بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া এক মুহতারাম জানতে চেয়েছেন যে আস্তাগফিরুল্লাহ বলতে আসলে কোনটা বোঝায়, যে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, না এটা কোনটা? আপনাদের জানা আছে কিনা জানি না, যে আমরা ছোটকালে আস্তাগফিরুল্লাহ বলতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই যেটা শিখেছি, এটা আসলে মানে ঠিক এইভাবে এটা সহি না। আস্তাগফিরুল্লাহ আপনি যখন তখন পড়তে পারেন। ইস্তেগফার এর অনেক উপকারিতা আছে, ইস্তেগফারের অনেক উপকারিতা আছে। তো ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি যে কোনোভাবে ক্ষমা চাইতে পারেন। আল্লাহ আপনি আল্লাহকে বাংলাতে বলতে পারেন। আপনি যে কোনো সময় রাস্তা দিয়ে ঘুরতেছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি তোমার কাছে অনুতপ্ত, আমি আর করবো না, বা ইত্যাদি। এগুলি হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার মানে হচ্ছে নির্দিষ্ট কোনো কথা এমনটা না, নির্দিষ্ট কথা আছে, আস্তাগফিরুল্লাহ এটা আছেই। তাছাড়াও আপনি বাংলা দিয়েও এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু ইস্তেগফারের জন্য সবচেয়ে সুন্দর দোয়া হলো ইস্তেগফার। সরাসরি ইস্তেগফারের জন্য সরাসরি দোয়া হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর দোয়া ইস্তেগফারের জন্য। আর আপনারা জানেন যে সাইয়্যিদুল ইস্তেগফার একটা আছে, যে ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনার প্রধান দোয়া বলা হয় এটাকে। এটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এই দোয়াটা আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে পড়ে এবং পুরো দিনের মধ্যে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতের অধিবাসী। সহিহ বুখারীর হাদিস একবারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কেউ সন্ধ্যায় পড়ে এবং এই সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত অর্থাৎ রাতের মধ্যে যদি মৃত্যুবরণ করে, তাহলেও সে হলো জান্নাতি। সুতরাং এটাও আপনি পড়তে পারেন। এটাও না, এটা পড়া উচিত প্রত্যেক মুসলমানের, বিশেষ করে ফজর এবং মাগরিবে, মিন্স সকাল এবং সন্ধ্যায় এই জিনিসটা পড়া অভ্যস্ত হবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সম্পর্কে বলা হয়েছে। ইস্তিগফার সম্পর্কে আমার একটাই আছে, আমি দিব, লিঙ্ক দিব ইনশাআল্লাহ, আপনারা এখান থেকে দেখে নেবেন, বুঝতে পারবেন তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এইটা 3 বার পাঠ করে, না সরি, 3বার, 3বার না, 3বারের হাদিস আসছে, সম্ভবত হাদিসটা যায়িফ, কিন্তু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা কেউ যদি পড়ে, নট বার মানে বারের কথা উল্লেখ নেই, তাহলে সে যদি তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী হয়, যুদ্ধের ময়দান থেকেও যদি পালিয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে পালানো কিন্তু কাবিরা গুনাহ। একটু খেয়াল করেন, যুদ্ধের ময়দান থেকে পালানো কিন্তু কাবিরা গুনাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালায়, অর্থাৎ এই ধরনের গুনাহও যদি, এই ধরনের অপরাধও যদি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, ছোট্ট এই দোয়াটা পড়ার কারণে। সো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এই দোয়াটা পড়ার, এবং আমরা চেষ্টা করব বেশি বেশি করে পড়ার। সবসময় ইস্তেগফার থাকবে মুখে, এটাই ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। জাযাকুমুল্লাহ খাইর।